কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। কাশিদাসী মহাভারতের প্রায় প্রতিটা কাহিনীর শেষে কাশিরাম দাস এই লাইন দুটো বলেছেন যে মহাভারতের কাহিনী অমৃতের মতো, যে শোনে তার সমস্ত পাপ দূর হয়ে যায়। কেন তিনি এই কথাটি বলেছিলেন সেই কাহিনী শোনাবো তোমাদের। আমি কদিন ধরে রাজা জন্মেজয়ের কাহিনী বলছিলাম। আজকে রাজা জন্মেজয়ের শেষ কাহিনী তোমাদের শোনাবো। রাজা জন্মেজয় তার অশ্বমেধ যজ্ঞে ব্রহ্মহত্যা করে ফেলেছেন। তারপর থেকে তিনি শোকে মুহ্যমান হয়ে আছেন, তিনি ব্যথিত হয়ে আছেন। রাজকার্যে তার আর মন নেই, সব সময় তিনি মাথা নিচু করে বসে থাকেন। রাজা জন্মেজয়ের এই অবস্থা দেখে ব্যাসদেবের খুব করুণা হলো। তিনি জন্মেজয়ের কাছে এলেন, এসে বললেন যে রাজা, তুমি শোক পরিহার করো, তুমি রাজকার্যে মন দাও, তোমার রাজ্য যে নষ্ট হতে বসেছে। জন্মেজয় রাজা বললেন যে আমি ব্রহ্মহত্যার মতো পাপ করে ফেলেছি, সেই পাপ থেকে আমি কিভাবে উদ্ধার পাব মনিবর, আপনি সে কথা আমাকে বলুন। তখন ব্যাসদেব বললেন যে তুমি মহাভারত শ্রবণ করো। মহাভারতে 1,00,000 শ্লোক আছে, সেই শ্লোক যদি তুমি শ্রবণ করতে পারো তাহলে তোমার অশ্বমেধ যজ্ঞ করার মতো পুণ্য হবে এবং ব্রহ্মহত্যার পাপও তোমার মোচন হবে। রাজা জন্মেজয় বললেন, কে আমাকে সেই কাহিনী শোনাবে? ব্যাসদেব বললেন যে আমার প্রিয় শিষ্য বৈশম্পায়ন তোমাকে মহাভারতের কাহিনী শোনাবে। তুমি শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে সেই কাহিনী শুনবে এবং তাতেই তোমার ব্রহ্মহত্যার পাপ দূর হবে। তারপর বৈশম্পায়ন মুনির কাছ থেকে রাজা জন্মেজয় মহাভারতের পাঠ শ্রবণ করেছিলেন। বন্ধুরা, আজকে জন্মেজয়ের কাহিনীর এখানেই শেষ হলো। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।